আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে অনুশীলনীর 2 থেকে শুরু করব। তো 2 নম্বর কোশ্চেনটা কি বলা আছে আমরা আগে পড়ি। বলা আছে এখানে দেখুন, একটু বোল্ডটা কমায় নেই। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য হচ্ছে কত দেওয়া আছে এখানে 3920 টাকা। এটা হচ্ছে আপনার কাছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য। একটি কাপের মূল্য হচ্ছে আমাদের কি দেওয়া আছে এখানে 145 টাকা আছে। তাহলে বলছে একটি প্লেটের মূল্য কত? তো আমরা প্রথমত এখানে যেহেতু আমাদের 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য দেওয়া আছে, তো আমরা এখানে কাপের মূল্য একটা দেওয়া আছে। তো আমরা এখানে 20টি কাপের মূল্য বের করে এই মোট থেকে যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো 12টি কাপের মূল্য প্লেটের মূল্য পাবো। তো এই 12টি প্লেটের মূল্য এখন আমাদের 12টি প্লেটের মূল্য যেটা পাবো এটা একটি করলে কি 12 দিয়ে ভাগ করলে কিন্তু মানটা পেয়ে যাবো এখানে। ওকে, সো আমরা এখানে লিখবো, এখানে সুন্দর করে লিখি আমরা 2 নম্বর ম্যাথ। তো লিখবেন এখানে যে একটি কাপের মূল্য, একটি কাপের মূল্য আমার সাথে সাথে লিখুন এখানে কাপের মূল্য, কাপের মূল্য কত টাকা আছে এখানে 145 টাকা। এখন তো আমাদের 20টি কাপের মূল্য বের করবো। 20টি কাপের মূল্য কত হবে এখানে এই 20 গুণন 145 এত টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এই 20 দিয়ে এটাকে যদি গুণ করেন তো শূন্য তো আমাদের একটা শূন্য বসবেই, 5 গুণ 10 শূন্য হাত থেকে 1, 4 দুগুণে 8 একে 9, 2 এখানে। ওকে, এত টাকা হবে এখানে। তাহলে আমাদের 20টি কাপের মূল্য কি 2900 টাকা পাবো। তো 20টি কাপের মূল্য গেল এখানে। এখন আমরা যদি এখানে এরকম করি যে আপনার মোট যে টাকাটা আছে এখানে, এটা হচ্ছে আমাদের 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য। তো লিখবো এখানে যে এভাবে লেখা যাবে যে 12টি প্লেট, 12টি প্লেট ও 20টি কাপের মূল্য কত টাকা এখানে বলুন তো। এই মোট আছে আপনার এখানে কত একটু খেয়াল করুন, 3920 টাকা। ওকে, মানে 3920 টাকা। তো আমি এখানে যদি এরকম করি যে 20টি কাপের মূল্য যদি এখানে 20টি কাপের মূল্য কত হবে এখানে 2900 এখানে, তাই না? 2900 টাকা। তো এটা যে বাদ দেন বিয়োগ করেন আর কি। হুম, তো বিয়োগ করলে আপনি কি পাবেন এখানে 12টি প্লেটের মূল্য পাবেন। এখানে লিখবেন যে 12টি প্লেটের মূল্য, 12টি প্লেটের মূল্য বিয়োগ করবেন এখানে। তো বিয়োগ করলে দেখবেন যে আমাদের এখানে 1020 টাকা হবে এখানে। তো আমাদের প্রশ্নে বলা আছে এখানে একটি প্লেটের মূল্য কত, তাহলে ভাগ করতে হবে এখানে। অতএব একটি প্লেটের মূল্য কত হবে এখানে 1020কে আমরা করবো কি 12 দিয়ে ভাগ করে দেবো এখানে এত টাকা। এটা দিয়ে যে আপনি 12 দিয়ে এটাকে ভাগ করেন তো ভাগ করলে দেখবেন যে আপনার এখানে আই থিঙ্ক এখানে আমাদের 85 হবে এখানে। 12 দিয়ে ভাগ করেন এখানে 8 দিয়ে যাবে এখানে, 8 বারং কত হবে এখানে 16, 6 হাতে কত 1, 9, 96। এখানে কত হবে এখানে 6 হবে, এখানে 0, 5 বরং 60। ওকে, এই আর কি বিষয়। তার মানে এখানে এত টাকা একটা প্লেটের মূল্য পেলাম। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখুন কি বলা আছে, খুব ইজি কোশ্চেন কিন্তু এখানে। একটি মুদির দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতি বক্স 25 টাকায় বিক্রি করা হয় এখানে। তাহলে একটা খাতার দাম আছে 18 টাকা, একটা পেন্সিলের দাম 8 টাকা এবং একটা জ্যামিতি বক্স কত এখানে 25 টাকা। তো আমরা কি করছি 4টা খাতা নিয়েছি এখানে, তো 8টা পেন্সিল নিয়েছি এবং কি 2টা জ্যামিতি বক্স নিয়েছি এখানে, জ্যামিতিক ত্রিকোণী নিয়েছি। তো আমরা নেওয়ার সময় 500 টাকা আমরা দিলাম, তাহলে আমাদের কত টাকা ফেরত দেবে এখানে। তো আমরা দেখবো এখানে সবগুলোর দাম কত। হুম, সবগুলোর দাম কত সেটা আমরা এখানে দেখবো। তো এখানে 3 নাম্বার ম্যাথটা আমরা করি। লিখবেন এখানে একটি খাতার মূল্য 18 টাকা। ওকে,
তাহলে আমাদের এখানে অতএব 4টি খাতার মূল্য কত, এখানে 4টি খাতার মূল্য 4 গুণন কত 18 এখানে। তো 4 গুণন 18 কত হবে, এখানে 72 টাকা হবে, এখানে 72 টাকা। 4 আসতে 32 2, 4 কে 4 আর 3 হচ্ছে কত হবে, এখানে 7 হবে। ওকে, এরপর আমাদের একটি পেন্সিলের মূল্য 8 টাকা ছিল, এখানে একটি পেন্সিলের মূল্য, তাই না? একটু লিখবেন এগুলো। এই পেন্সিল বানানটা মেবি আমাদের এখানে ভুল হয়েছে, এটা আমাদের পেন্সিল হচ্ছে আমাদের বানানটা কেমন হবে এখানে, এই তো এখানে দেখি পেন্সিলের মূল্য কত টাকা ছিল, 8 টাকা। তাহলে আমাদের পেন্সিল কিনছি কটা, এখানে 8টা পেন্সিল, তা 8টি পেন্সিলের মূল্য কত হবে, এখানে 8 গুণন 8 এত টাকা, বা এখানে আমাদের 64 টাকা হবে, এখানে 64 টাকা। ক্লিয়ার? আমাদের জ্যামিতি বক্স, এখানে আরেকটা কিছু জ্যামিতি বক্স আছে, এখানে লিখবেন যে একটি জ্যামিতি ত্রিকোণী, একটি জ্যামিতিক ত্রিকোণীর, হ্যাঁ ত্রিকোণীর মূল্য কত, এখানে 25 টাকা। তাহলে আমাদের জ্যামিতি দুটো নিয়েছিলাম, দুটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য কত, এখানে 25 গুণন 2, তার মানে কি 50 টাকা হবে, এখানে হ্যাঁ 50 টাকা। তাহলে আমরা সবগুলো এখন যোগ করবো, এখানে লিখবেন যে হচ্ছে আপনার 4টি খাতা, 8টি পেন্সিল ও 2টি জ্যামিতিক, জ্যামিতিক, এখানে তসের তিক ক হবে, এখানে জ্যামিতিক ত্রিকোণীর মূল্য, ত্রিকোণীর একত্রে মূল্য কত টাকা, এখানে সবগুলো যোগ করবো আমরা এখানে। তো একটা প্রথমে 72 টাকা প্লাস 64 টাকা আছে এখানে, প্লাস কত, এখানে 50 টাকা, এখানে মোট। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনার কত হচ্ছে, এখানে আপনার 186 টাকা হবে, এখানে যোগ করে দেখবেন। তো মুদির দোকানে দেওয়া হলো কত, 500 টাকা। তো লিখবেন যে অতএব মুদির দোকানে দেওয়া হয়েছে, মুদি দোকানে দেওয়া হলো 500 টাকা। আর মোট খরচ কত বলতো, এখানে মোট খরচ কতখানি 186 টাকা। তা ফেরত পাবো কত, ফেরত পাবো, ফেরত পাবো, এটা বিয়োগ করবো, এখানে এটা বিয়োগ করলে আমাদের যেটা হবে সেটা মানে 314 টাকা এখানে। তাহলে মুদির দোকান আমাকে কি দেবে, 314 টাকা দেবে। এখন এই সবগুলো না পারলে কিন্তু আপনি কিন্তু ডস খেয়ে যাবেন দোকানে গিয়ে। তারপর এখানে দেখুন, জাহিদুল হাসান বাজার থেকে 4 কেজি চাল, তারপরে 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। তো প্রতি কেজি চালের মূল্য দেওয়া আছে এখানে আমাদের 38 টাকা। তাহলে তিনি দোকানে 3000 টাকা দিলেন, দোকানদার তাই কত টাকা ফেরত দেবে? তো আমরা 1 কেজি চালের দাম 40 টাকা, তাহলে আমাদের আমরা চাল কিনছি কত, এখানে 40 কেজি, আর প্রতি কেজি চালের মূল্য কত, 38 টাকা। তার মানে এই 38 দিয়ে 40 গুণ করে প্রথমে চালের মূল্যটা বের করব। ওকে, তো এটা তো ইজি, অনেক নিজেরাই করতে পারবেন। তো লিখবেন এখানে যে 1 কেজি চালের মূল্য, 1 কেজি চালের মূল্য কত, এখানে আমাদের 38 টাকা, তাই না? 38 টাকা। অতএব 40 কেজি চাল কেনা হয়েছে, 40 কেজি চালের মূল্য কত, এখানে 38 গুণন কত হবে, এখানে 40 হবে, এখানে ঠিক আছে, এত টাকা হবে এখানে। তার মানে এটাকে গুণ করলে দেখবেন 4 আসতে 32 2,
হাজার থেকে 3, 3 4 12 আর 3 কত 15 এখানে। আই থিংক এখানে 15 হবে এখানে, আর এখানে শূন্য একটা বসবে। গুণগুলো একটু খাতা কলমে করবেন। এবং চাল, সয়াবিন, হ্যাঁ, ও মাছের মোট মূল্য। মাছের মোট মূল্য কত হবে এখানে, সবগুলো যোগ করতে হবে এখানে। তো এই মূল্যটা আমরা এখানে জায়গাকে কাটবে। আচ্ছা দেখি করি এখানে মোটমাট। এখানে আমাদের প্রথম যেটা পাবো 1520। ওকে, 1520 হচ্ছে মাছের মূল্য। এই একটা অবস্থা, মানে এমন ভাবে গিয়ে লাগছে 1520 না প্লাস। ওকে, এরপর আমাদের এখানে যেটা আছে একটু বইতে দেখে নেই। 265 588, 206 565 প্লাস এরপরে কত আছে এখানে 588, এখানে 588। তো এটা যোগ করে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে 2373 টাকা। এখন সে দিয়েছে কত এখানে দোকানদারকে 3000 টাকা। লিখবেন যে এখানে তিনি দোকানদারকে দিলেন, হ্যাঁ দোকানদারকে দিলেন, দারকে দিলেন 3000 টাকা। হ্যাঁ, মোট খরচ কত, মোট খরচ 2373 টাকা। তাহলে ফেরত পাবে কত, এখানে বিয়োগ করতে হবে আগের মতো করে। দেখবেন যে ফেরত পাবে, এটা বিয়োগ করে যেটা হবে এখানে, এটা বিয়োগ করে দেখবেন যে আপনার এখানে 627 টাকা এখানে ফেরত পাবেন। তো এটা হচ্ছে আপনার অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? লেখা জাস্ট অত ভালো না, কিন্তু জাস্ট একটু বুঝলেই হবে ম্যাথগুলো। তো নেক্সট পর্বে আমরা কিন্তু পরবর্তী ম্যাথগুলো দেখবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।